সৌগত আছে, সৌগত মণ্ডল আছে, বাঙালি বাবুও তোমার জন্য অনেক লড়াই করেছে সোশ্যাল মিডিয়াতে। সৌগত, সৌমিককে কি বলবে? লাইভে আছে দুজনে। আমি সৌমিককে শুধু এই কথাটাই বলতে চাই যে সৌমিক যে লড়াইটা করলো, যে এতক্ষণ কথাগুলো বললো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফ্লুয়েন্সার থেকে বিভিন্ন মিনমিনে চ্যানেলগুলো তারা শুধুমাত্র বলছে সৌমিক এই জঙ্গি, এই জঙ্গি, এই জঙ্গি। কিন্তু আমি বলতে চাই হরগোবিন্দ দাস, যে যাকে মুর্শিদাবাদে এইভাবে কুপিয়ে খুন করা হলো, সে কিন্তু কোনো প্যাটিস বিক্রি করতো না, সে শুধু আমাদের সনাতন ধর্মের মূর্তি তৈরি করত। তাহলে সেই বিষয়টাকে নিয়ে, তাদেরকে নিয়ে এখনো কি কোনো গ্রেপ্তারের কোনো অর্ডার এসেছে, নাকি কোনো মঞ্চ থেকে বলা হয়েছে যে গ্রেপ্তার করা হলো? ঠিক। আর এই গীতা পাঠকে কেন্দ্র করে যে কথাটা সব থেকে বড় বলছে, যে এখানে মুসলিমকে টার্গেট করে সৌমিক ভাই তাকে মারধর করেছে, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কারণ আমি একটা ভিডিও ক্লিপস পর্যন্ত দেখাতে পারতাম যেখানে সৌমিক ভাইয়ের পাশে বিভিন্ন মুসলিম ধর্মের মানুষরাও আছে, হ্যাঁ, যেখানে মাসুদ্দা আছেন এবং আরো ফেজ টুপি পরা মানুষ। 3000 মিস্ত্রি যারা ওখানে কাজ করেছে, যারা কারিগর, তাদের ধর্ম, তারা মুসলমান, বহু মানুষ সেখানে ছিলেন। একটা ফালতু এই এক চোখামির এই মাকুলারদের এটা না স্বভাব, ওদেরকে প্যাটিস খাইয়ে দিতে হবে। আমি জানি না মাকুয়া চাকুদের যে সরকার থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, দাদা ভাই বন্ধুরাই কিন্তু এই গীতা মহাযজ্ঞ তৈরি করেছে। একদম একদম একদম, মানে আমি দেখাতে পারি যখন বাগেশ্বর বাবা তিনি যখন কথা বলছেন, সেই সময় একটা বড় ভিড়ের মাঝখানে একজন ফেজ টুপিওয়ালা মুসলমান ছিলেন, তার গায়ে কেউ হাত দেয়নি, শুধুমাত্র সনাতনীরা তাকে বলছে আপনি আগে যান, আপনি আগে যান। এতটা সৌজন্যবোধ আর কোন ধর্মে আছে কি আপনারা বলতে পারবেন? আর কোন ধর্মে নেই। গীতা আমাদের কোনো মতে, আমি হাতে গীতা নিয়ে আছি, এই যে গীতা আমাদের উদ্ধারের কথা বলে, আমাদের ধর্ম রক্ষার কথা বলে, মানব ধর্মের কথা বলে, মানুষ ভব, আমাদের সনাতন ধর্মই বলে যে মানুষ হও। আর সেই মানুষ যখন পারে তখন ধর্মকে রক্ষাও করতে পারে, আবার ধর্মের মানুষদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে আঁকলে নিতে পারে। সৌমিক একদিকে মুসলিম ধর্মের মানুষের সাথে যখন কোলাকুলি করলো, যখন তারা সেই গীতা পাঠের ময়দানে এলো, আবার অন্যদিকে একজন অসাধু ব্যবসায়ী যে শুধুমাত্র একদম মানুষকে ঠকানোর জন্য আমাদের যে মাংসর অলা যে পেটিসটা খাইয়ে দিল সৌমিককে শুধুমাত্র ধর্ম ক্ষুণ্ণ করার জন্য, সেই কথা কিন্তু কেউ বলছে না, শুধুমাত্র তাকে ভিলেন করার কাজ চলছে। আচ্ছা সৌমিক, তুমি আমাদের সঙ্গে রয়েছো, স্বর্ণেন্দুও ছিল। আমি একটা জিনিস প্রথমে তোমার থেকে জানতে চাই, এবং আমি একটা ব্রেকিং নিউজও নিয়ে নিতে চাই। সৌমিক, তোমাদের কেসের ডিটেলসগুলো আসছে, খুব বাজে একটি মামলাতে অসম্ভব প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজ্য সরকার এই মামলাটা করেছে সৌমিকদের বিরুদ্ধে, সৌমিক, তরুণ এবং স্বর্ণেন্দুদের বিরুদ্ধে। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আমি নেব, মূলত 3টে সেকশনে কেস হয়েছিল, তার মধ্যে 2টো বেলেবল, জামিনযোগ্য, আরেকটি ধর্মীয় ভাবাবেগে আঘাতের সেকশন। সেই অভিযোগ প্রমাণিত নয়, তাই জামিন দেওয়া হয়েছে সৌমিকদেরকে, তরুণদেরকে। একটি ধর্মীয় ভাবাবেগে আঘাতের সেকশন ছিল, সেটাও দেওয়া হয়েছিল। সৌমিক, আমি বুঝতে পারছি না, ধর্মীয় ভাবাবেগে আঘাত তো লাগলো তোমাদের, একটা মানুষ যে নির্দিষ্ট নিরামিষাশী, নিরামিষ খান, তাকে অজান্তে চিকেন খাইয়ে দেওয়া হয়েছে, এটা তো সবচেয়ে বড় অপরাধ করা হয়েছিল। সৌমিক, একদমই দাদা, একদমই তাই। মানে আমরা এটা কিছু মানুষ মানতে পাচ্ছি না, আর কিছু মানুষের যে মানুষগুলো আমরা দিন রাত চেষ্টা করছি, এই প্রোগ্রামটা সাজানোর চেষ্টা করেছে যারা, তাদের পাশে থাকার চেষ্টা করছি, কিন্তু হিন্দু সনাতন হয়ে কিছু মানুষ আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। না, যাবে না সৌমিক, এই জিনিসটা বড় বার্তা। সৌমিক, স্বর্ণেন্দু এরপরে আসবে, তুমি আজকে একটা বড় মডেল তৈরি করে দিলে। সবার তরে সবাই আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সবাইকে বেঁধে বেঁধে থাকতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।